মিশরের সাইয়েদ কুতুব রহমাতুল্লাহকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলার কারণে জেলে বন্দী করা হলো, শেষ পর্যন্ত ফাঁসির হুকুম হয়ে গেল। ফাঁসির আগের রাতে জেলখানার ইমাম সাহেব ওনার সামনে সাক্ষাৎ করতে গেলেন। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কে, কেনই বা এলেন? ইমাম সাহেব বললেন, আমি জেলখানা মসজিদের ইমাম, আপনি তো ফাঁসির আসামি, আগামীকাল আপনার ফাঁসি হতে যাচ্ছে। যে সমস্ত মুসলমানদের ফাঁসি হয়, আমার দায়িত্ব হচ্ছে জেলখানার ইমাম হিসেবে ফাঁসির আগে তাদেরকে কলমা পড়ানো, তওবা পড়ানো, কলমা পড়ানো। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আচ্ছা কি কালমা তুমি পড়াও, বলো দেখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ্চর্য কথা, আমি তো এই কালেমার কথা বলার কারণে, এই কালেমার উপরে বই লেখার কারণে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমাকে বন্দী করা হয়েছে, চরম নির্যাতন করা হয়েছে, আমার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, আমাকে শ্বাস পর্যন্ত ফাঁসিতে চড়ানো হচ্ছে। আর যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ফাঁসি দিচ্ছে, সেই একই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার দায়িত্ব দিয়েছে, তোমাকে বেতন দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা